সকালবেলা কিছু জানি না, কিন্তু আমার দোকানের পাশে যে কাকু হঠাৎ করে সকালবেলা আমার কইছে তোমার দোকানের তো শাটার ভাঙ্গা সাবল করে রয়েছে, আয়েসরা দেব। তারপরে আমি থানাত গেলাম, থানাত গিয়ে থানাত খবর করলাম, থানার থেকে লুকাইছে ঢুকে দেখি আয়েসরা সব ভাঙ্গা টেঙ্গে যতটা পারছে যতটা মোবাইল টোবাইল হয়ে গেছে গা। এবং লোকটারা দেখে মনে হয়েছে মানে মার্কেটের মধ্যে দেখছি কিন্তু কোথাও বলতে পারি না। যেমন সামনে লাইভ ডিমো আসলো, লাইভ ডিমোটা নিচে গা দোকানে দেখে আবার ব্যাগ সহকারে ব্যাগ লয়ে গেছে, ব্যাগ দিয়ে মাল লয়ে গেছে। কয়জন লোক আসলো? একজন দেখছি তো, একজন সিসিতে মোটামুটি যতটা দেখছি একজন লোক আসলো। চিনতে পারছেন নি আপনাদের? না, চিনতে পারছি না। মোটামুটি মানে কয়টা মোবাইল চুরি হয়েছে? প্রায় 10-11টা। কিরকম আনুমানিক তার কত টাকার হইতে পারে? টাকা মিনিমাম তো 7-8 লাখ। 3:30-3:30 সময় হয়তো রাস্তার পাশে একদম এত ফোকাসের মধ্যে কেউ কোনো লোক নাই, কেউ নাই মার্কেটে, কেউ কীভাবে চুরি হয় এটাই। আনুমানিক চুরি কটার দিকে মানে কটার দিকে হয়েছে চুরিটা? এই 3টার থেকে 3:15-16-র মধ্যে। পুলিশে জানাইছেন না? পুলিশে জানাইছি, পুলিশে দেখছে, দেখে তারা সাবলটা লয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি আর কিছু করা যায় কিনা। কিন্তু আর বাকি তো আর কোনো কিছু তারা করলো না, বলে কোনো কিছু ইনকোয়ারি করা, কুকুর টুকুর নিয়ে এসে তারা কিছু না, তারা সাবলটা এত করে লয়ে গেছে পুলিশে এসে। তেলিয়া মোড়া মানে কি এত রোডের পাশে একদম থানার থেকে কতটুকু দূরে, একদম কাছে তো। এরকম যদি হয় তাহলে সাইড ফাইডের মার্কেটের মধ্যে খেতে হবে। এই সময় তো 3:30-3:30 সময় এরকম হয়ে ঘটনা ঘটে থাকা, তাহলে যে পুলিশ প্রশাসনের কথা কইতে পারে না কতটা কী করতেছে, মানুষের কত সাহস পেতেছে। ইয়ার থেকে হয়তো থানার থেকে হতে না 200 মিটার দূরে এই অবস্থা, তাহলে সাইডের পরে কী হবে? রঞ্জন ভান্ডারি, মোবাইলের দোকানের নাম ভান্ডারি মোবাইলস।